সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতের দাদাগিরির স্বপ্নভঙ্গ, ভারতকে যুদ্ধ হারানোর কৌশল বাংলাদেশকে শেখাচ্ছে পাকিস্তান। ভারতের পূর্ব এবং পশ্চিম দুই সীমান্তে এখন এমন এক সমীকরণ তৈরি হচ্ছে যা নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম করে দিয়েছে। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা অকল্পনীয়। একদিকে পাকিস্তানের আকাশে উড়বে বাংলাদেশের শাহিনরা, অন্যদিকে বঙ্গোপসাগরের গভীর তলদেশ দিয়ে নিঃশব্দে ছুটে আসবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি মারণঘাতী সাবমেরিন। আকাশ এবং সমুদ্র দুই ফ্রন্টেই বাংলাদেশ এমনভাবে নিজেদের সাজাচ্ছে যা দেখে ভারতের সামরিক কর্তারা রীতিমতো ঘামতে শুরু করেছেন। ভারতের দাদাগিরি আর সীমান্তে চোখ রাঙানিকে চিরতরে স্তব্ধ করে দিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তা কোনো সাধারণ সামরিক কেনাকাটা বা প্রশিক্ষণ নয়, এটি এক সুগভীর মাস্টার প্ল্যান। দুবাইয়ের মাটিতে সম্প্রতি এমন এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার কম্পন সরাসরি অনুভূত হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকটি কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না। টেবিলের ওপর ছিল ভবিষ্যৎ যুদ্ধের ব্লুপ্রিন্ট। দুই দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের এই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে এখন থেকে বাংলাদেশের লড়াকু বিমান সেনা বা পাইলটরা উচ্চতর যুদ্ধের প্রশিক্ষণ নেবেন পাকিস্তানের মাটিতে। বিষয়টি সাধারণ মানুষের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। পাকিস্তান এয়ারফোর্স বা পিএফ এর কমব্যাট বা যুদ্ধ করার সক্ষমতা বিশ্বজুড়ে স্বীকৃত। বিশেষ করে ভারতের বিশাল বিমান বাহিনীর সঙ্গে টেক্কা দিয়ে তারা যেভাবে নিজেদের আকাশসীমা রক্ষা করে আসছে সেই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এখন সোনার চেয়েও দামি। এতদিন ভারত মনে করত 1971 সালের পর বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক কোনোদিন জোড়া লাগবে না। এই সুযোগে ভারত সব সময় বাংলাদেশকে নিজেদের প্রভাব বয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু দুবাইয়ের এই বৈঠক সেই পুরনো হিসাব নিকেশের খাতাটি ছিঁড়ে ফেলেছে। পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটিতে বাংলাদেশের পাইলটরা যখন ডগ ফাইট বা আকাশযুদ্ধের কসরত শিখবে, তখন তা সরাসরি ভারতের ইস্টার্ন কমান্ডের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্সন ইউনিট, ট্যাকটিক্যাল ফ্লাইং এবং কমব্যাট ম্যানোভার অর্থাৎ মাঝা শত্রুর বিমানকে ধোঁকা দিয়ে পাল্টা আঘাত করার যে কৌশল, তাতে তারা অত্যন্ত দক্ষ। বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্সড জেট ট্রেনিং এবং এয়ার ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার বা আকাশযুদ্ধের কলাকৌশল রপ্ত করে দেশে ফিরবে, তখন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আর আগের জায়গায় থাকবে না। একজন পাইলট যখন ককপিটে বসেন, তখন সেকেন্ডের ভগ্নাংশে তাকে সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তানের অভিজ্ঞ ইনস্ট্রাক্টররা বাংলাদেশি পাইলটদের শেখাবেন কিভাবে রাডারের চোখ ফাঁকি দিতে হয়, কিভাবে মিসাইল লক করা হলে তা থেকে বাঁচার জন্য ফ্লেয়ার ছুড়ে বা বিশেষ কায়দায় বিমান ঘুরিয়ে নিজেকে রক্ষা করতে হয় এবং এরপরই পাল্টা আক্রমণ করতে হয়। টেকনিক্যাল ভাষায় একে বলা হয় কমব্যাট ম্যানোভার। এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো ব্যাটল হার্ডেন বা যুদ্ধক্ষেত্রে মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ এই প্রথম। এটি ভারতের জন্য এক অশনি সংকেত, কারণ পাকিস্তানের শেখানো কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে, তবে ভারতের বিমান বাহিনীর জন্য তা মোকাবেলা করা হবে অত্যন্ত দুরূহ। শুধু পাইলটদের উড়াউড়ি নয়, এর পেছনে কাজ করছে বিশাল এক টেকনিক্যাল টিম। যুদ্ধ বিমান আকাশে ওড়াতে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে বেশি। এই চুক্তির আওতায় বাংলাদেশের টেকনিক্যাল পার্সোনেলরা পাকিস্তানের কাছ থেকে শিখবেন মেইনটেনেন্স প্রোটোকল এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, অর্থাৎ যুদ্ধ বিমানকে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত বা অপারেশনাল রেডিনেসে রাখার গোপন মন্ত্র। ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান তাদের JF-7 থান্ডার এবং অন্যান্য যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে কতটা স্বয়ংসম্পন্ন। সেই জ্ঞান এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে। দুই দেশের এই নতুন সামরিক সম্পর্কের ফলে ভারতের তথাকথিত 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বসতে হচ্ছে মোদী সরকার। কারণ বাংলাদেশের আকাশসীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণের ক্ষেত্র থাকবে না,
আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক গেম চেঞ্জার। বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে আত্মবিশ্বাস এবং ক্ষিপ্রতা তৈরি হবে তা টাকার অঙ্কে কেনা সম্ভব নয়। দুবাইয়ের বৈঠকের পর উভয় পক্ষই নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোনো সাময়িক বিষয় নয়। এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা, যেখানে উদ্দেশ্য হল বাংলাদেশকে একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা। এখানেই শেষ নয়, সমুদ্রের গভীর অন্ধকারেও নিঃশব্দে ভারতের জন্য অপেক্ষা করছে আর এক আতঙ্ক। আকাশপথের পাশাপাশি জলসীমানাতেও ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশ বেছে নিয়েছে এক ভয়াবহ পথ। দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে কেএসএস ওয়ানচেং বক্স শ্রেণীর সাবমেরিন। খবরটি শুনে ভারতের নৌসেনা দপ্তরে রীতিমতো ক্ষয়চই পড়ে গেছে, কারণ বঙ্গোপসাগরকে ভারত এতদিন নিজেদের বাড়ির পুকুর মনে করত। কিন্তু সেই পুকুরে এখন এমন সব কমি ছাড়ার প্রস্তুতি চলছে যা ভারতের বিশাল সব যুদ্ধজাহাজকে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এই কেএসএস ওয়ান সাবমেরিনগুলো কোনো খেলনা নয়, এগুলো মূলত জার্মানির বিখ্যাত টাইপ 209 ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি, যা গত 4 দশক ধরে সারা বিশ্বের নৌযুদ্ধে নিজেদের প্রমাণ করেছে। এক একটি সাবমেরিনের ওজন প্রায় 1200 টন এবং লম্বাই 56 মিটার। কিন্তু এর আসল ভয়ঙ্কর দিক হল এর নীরবতা। ডিজেল ইলেকট্রনিক ইঞ্জিনে চলা এই সাবমেরিনগুলো যখন পানির নিচে ব্যাটারি মোডে চলে, তখন এগুলো এতটাই নিঃশব্দে চলাচল করে যে শত্রু শনাক্তকারী যন্ত্রে ধরা পড়া প্রায় অসম্ভব। একটি সাবমেরিনের ওজন প্রায় 1200 টন এবং লম্বাই 56 মিটার। কিন্তু এর আসল ভয়ঙ্কর দিক হল এর নীরবতা। ডিজেল ইলেকট্রনিক ইঞ্জিনে চলা এই সাবমেরিনগুলো যখন পানির নিচে ব্যাটারি মোডে চলে, তখন এগুলো এতটাই নিঃশব্দে চলাচল করে যে শত্রু শনাক্তকারী যন্ত্রে ধরা পড়া প্রায় অসম্ভব। একে বলা হয় স্ট্রেংথ বা অদৃশ্য থাকার ক্ষমতা। বঙ্গোপসাগরের ঘোলাটে এবং অগভীর পানিতে এই ধরনের ছোট ও মাঝারি আকারের সাবমেরিন খুঁজে বের করা খোরের গাদায় সোচ খোঁজার মতো কঠিন। এই সাবমেরিনগুলো একটানা সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে লুকিয়ে থাকতে পারে। এদের সর্বোচ্চ গতি 22 নটিক্যাল মাইল এবং এরা 250 মিটার গভীর পর্যন্ত অপারেশন চালাতে সক্ষম। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল এদের অস্ত্রভাণ্ডার। এই সাবমেরিনগুলো ভারী টর্পেডো এবং অ্যান্টিশেপ মিসাইল বহন করতে পারে, অর্থাৎ পানির নিচ থেকে আচমকা টর্পেডো ছড়ে ভারতের যে কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ারকে 2 টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে এই ডুবোজাহাজগুলো। বাংলাদেশ যে আপগ্রেডেড সংস্করণটি নিতে যাচ্ছে তাতে যুক্ত হতে পারে এয়ার ইনসিপেন্ডেন্ট প্রপালশন বা ইআইপি প্রযুক্তির অপশান। সাধারণ সাবমেরিনকে অক্সিজেনের জন্য মাঝে মাঝে পানির ওপরে বা স্নরকেল গভীরতায় আসতে হয়, যা রাদারে ধরা পড়া ঝুঁকি বাড়ায়। কিন্তু এআইপি প্রযুক্তি থাকলে সাবমেরিনকে বাতাস নিতে ওপরে উঠতে হয়। এটি দিনের পর দিন পানির নিচেই ঘাপটি মেরে বসে থাকতে পারে, ঠিকই যেন শিকারের অপেক্ষায় থাকা এক ক্ষুধার্ত হাঙর। বাংলাদেশের 1,18,000 বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা এবং $40 বিলিয়ন ব্লু ইকোনমি রক্ষার জন্য এই সাবমেরিনগুলো হবে সবচেয়ে বড় প্রহরী। সামরিক পরিভাষায় একটি কথা আছে, সি ডিনায়াল বা সমুদ্র প্রত্যাখ্যান। এর মানে হলো আপনার নৌবাহিনীর শত্রুর চেয়ে ছোট হতে পারে, কিন্তু আপনার এমন ক্ষমতা থাকতে হবে যেন শত্রু চাইলেই আপনার সমুদ্র সীমা ব্যবহার করতে না পারে। বাংলাদেশ এই সাবমেরিনগুলো দিয়ে ঠিক এই কাজটি করতে চাইছে। ভারতের নৌবাহিনীর সংখ্যায় বিশাল হতে পারে, কিন্তু সাবমেরিন যুদ্ধের সমীকরণ সংখ্যার ওপর নির্ভর করে না। এটি নির্ভর করে কে কতক্ষণ লুকিয়ে থাকতে পারে তার ওপর। ভারতের মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারতের একছত্র আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। বাংলাদেশের হাতে যখন 6টি এমন আধুনিক সাবমেরিন থাকবে, তখন ভারত চাইলেই তাদের নৌবহন নিয়ে এই এলাকায় দাপিয়ে বেড়াতে পারবে না। প্রতিটি পদক্ষেপে তাদের ভাবতে হবে কোথায় লুকিয়ে আছে বাংলাদেশের সাইলেন্ট কিলার। এই সাবমেরিনগুলো ভারতের পূর্ব উপকূল থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত পুরো সমুদ্র রাজনীতির ছক বদলে দিচ্ছে। মোদি সরকার এতদিন ভেবেছিল তারা এই অঞ্চলের একমাত্র সুপার পাওয়ার, কিন্তু বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে তারাও এখন আর বসে নেই।
পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের এই জোড়া পদক্ষেপ আকাশে ফাইটার পাইলটদের প্রশিক্ষণ এবং সাগরে সাবমেরিন মোতায়েন আসলে একটি সমন্বিত সামরিক কৌশলের অংশ। এটি ভারতের জন্য এক ধরনের মিলিটারি এনসার্কেলমেন্ট বা সামরিক ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করছে। একদিকে পাকিস্তানের সীমান্তে ভারতে সব সময় টেনশন, আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশও নিজেদের দাঁত ও নকশা নিয়ে নিচ্ছে। পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে এই কোলাবোরেশন বাংলাদেশের পাইলটদের মানসিকতাকে বদলে দেবে। পাকিস্তানি পাইলটরা যেমন ভারতের বিশাল বিমান বাহিনীর চোখের দিকে চোখ রেখে কথা বলতে জানে, সেই সাহস এখন সঞ্চালিত হবে বাঙালিদের ধমনীতে। মডার্ন ফাইটার কনভার্সন কোর্সের মাধ্যমে তারা শিখবে কিভাবে সীমিত সম্পদ দিয়েও শক্তিশালী শত্রুকে নাস্তানাবুদ করা যায়। অন্যদিকে সমুদ্রের গভীরে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি সাবমেরিনগুলো নিশ্চিত করবে যে বঙ্গোপসাগরে কেউ অনধিকার চর্চা করতে এলে তাকে চড়া মূল্য দিতে হবে। ভারত চেয়েছিল বাংলাদেশ সবসময় সামরিকভাবে দুর্বল এবং তাদের ওপর নির্ভরশীল থাকুক, কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্কিল এবং কোরিয়া থেকে হার্ডওয়্যার নিয়ে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করছে, তখন ভারতের সেই দাদাগিরির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।